ডুরান্ডের সেমিফাইনালে নামছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলের পরিস্থিতি কী? ম্যাচের আগে দুই প্রধানকে নিয়ে বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখার্জি। দেখো, আমি ইসরায়েলের এএফসি ম্যাচটা বাদ দিলাম। আমি শুধু ডুরান্ড নিয়ে যদি বলি, ডুরান্ডে ফার্স্ট ম্যাচ মোহনবাগান ইসরায়েল হয়েছে, হার্ড ম্যাচ, প্রথমটাই। সিজনের প্রথম দুদিন প্র্যাকটিস করে সবাই খেলেছে, তো সেটা নিয়ে কোনো আলোচনার জায়গা আমি আগেও বলেছি, করার প্রশ্নই আসে না। তারপরে যে দুটো টিমের সঙ্গে ইসরায়েল এবং মোহনবাগান খেলেছি, দুটোই সবচেয়ে একদম আমাদের এখানকার সেকেন্ড ডিভিশন টিমও এত বাজি নয়। তো তাদের এগেনস্টে 8 গোল 5 গোল 6 গোল এগুলো দুটো ম্যাচে গোল করেছে ন্যাচারালি। তারপরেই কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো পড়লো, সেই ম্যাচগুলো ইস্টবেঙ্গল ইন্ডিয়ান নেভি আর মোহনবাগান কালকে জামশেদপুর। এবার ইস্টবেঙ্গল ইন্ডিয়ান নেভির সঙ্গে পড়লো, ইন্ডিয়ান নেভি সব ইন্ডিয়ান প্লেয়ার, আমাদের দেশে বাইরের কোনো প্লেয়ার নেই, কিন্তু তা সত্ত্বেও তারা দৌড়লো। ইস্টবেঙ্গল কিন্তু ওই একটা গোল কোনো রকমে, তারপরে কিন্তু আর কোনো গোল নেই, কিছু নেই। উল্টে গোলকিপার ওই লেচাম্পা বেশ কয়েকটা ভালো সেভ করে দিল, প্রেসারে পড়ে গেল। এটা কেন হয়েছে জানো তো? শুরুতে এমন দুটো টিমের সঙ্গে খেলেছে যে টিমগুলোকে সেই 11-এর মতো করেছে। এবার সেইখান থেকে যেই একটা স্ট্রং টিম পড়লো, প্রবলেম হয়ে গেল। আজকে তুমি তোমার চেয়ে নিচুর দিকের টিমের সঙ্গে যদি খেলো, সেই টিমটার সঙ্গে খেলতে খেলতে তোমার এত ইজি হয়ে যাবে যে তুমি সামনে পরের ম্যাচ যদি একটা টাফ টিম পড়ে, তুমি তাকে ওভারকাম করতে পারবে না, ওই বাধাটা প্রবলেম হয়। সেটা ইস্টবেঙ্গল মোহনবাগান দুটো টিমের ক্ষেত্রে হয়েছে। ইস্টবেঙ্গল কোনো রকমে পেরিয়েছে, পেরিয়ে স্পোর্টিং ক্লাব দিল্লির মুখোমুখি হচ্ছে। স্পোর্টিং ক্লাব দিল্লি আবার ওই রড্রিগেজ বলে স্ট্রাইকারটা, সে তো অলরেডি 7টা গোল করে বসে আছে, দারুণ খেলছে। তোমার কোয়ার্টার ফাইনালেও দারুণ লড়াই করে বার করে নিয়ে গেল ম্যাচটা। একটা সময় খুব হাড্ডাহাড্ডি ছিল, পিছিয়ে ছিল, সেখান থেকে একদম 5 গোলের না 4 না 5 গোলের বোধহয় নিয়ে বেরিয়ে চলে গেল। ওরা যথেষ্ট ভালো খেলছে। সেখানে ইস্টবেঙ্গলকে আবার ইস্টবেঙ্গল যদি এএফসি খেলাটা ধরি, সেটা আবার দুর্দান্ত ফুটবল খেলেছে। ওই যে সামনে একটা স্ট্রং অপোনেন্ট, বাইরের একটা টিম, এএফসি কোয়ালিফাইং জিততে হবে, নাহলে ফাইনাল রাউন্ডে যেতে পারবো না, এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা ভীষণভাবে ইন্সপায়ার করেছে এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররা খুব ভালো ফুটবল খেলেছে। আমি বলবো সীমিত ক্ষমতা নিয়ে, দুটো ফরেনার নিয়ে, অপোনেন্টের 6টা ফরেনার, 3টাই ফরেন বাইরের টিম, তার সঙ্গে 6টা বাইরের অন্য দেশের ছেলে, তাদের এগেনস্টে লড়াই করলো, দৌড়ে দৌড়ে লড়াই করে দিল, করে আমি বিচ্ছিরিভাবে হারিয়ে দিল। তাহলে স্পোর্টিং ক্লাবের সঙ্গে যখন ইস্টবেঙ্গল খেলবে, সেখানেও কিন্তু ওই তোমার রশিদ আর ওই না, ওটা কি ওই আরেকটা প্লেয়ার হচ্ছে, এই দুটো ছেলেই তো আছে। বিপিন সিং ছিল না, রেস্ট দিয়েছে, আবার শুনলাম বলেছে আমি পরপর খেলা বলে আমি রেস্ট দিচ্ছি। ঠিক আছে, কেন 7টা না 8টা প্লেয়ার চেঞ্জ হয়েছিল। যে টিমটা এফসি খেলেছিল কোয়ার্টার ফাইনাল ম্যাচে, সেখান থেকে 7টা 8টা ছেলেকে উনি রেস্ট দিয়েছিলেন। ভালো কথা, করতে চাইবেনি যে টাফ ম্যাচের আগে একটু লুজ ম্যাচ থাকলে সেটাকে প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে রেস্ট দিয়ে খেলানো করেছেন। উনি যদি ওই সেট টিমটা যেরকম নামানো হয়েছিল এফসি খেলাতে, সেই টিমটা খেলান, আমার মনে হয় লড়াইটা প্রচুর খুব হাড্ডাহাড্ডি হবে। কেন স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু খুব ভালো খেলছে, খুব ভালো খেলছে, এবং ওদের একটা থ্রাস আছে, ওদের ফরেনার আছে, ফরেনারটা ফরওয়ার্ডটা গোলের মধ্যে আছে। লড়াইটা হবে, কেন ইসরায়েলের আগের ম্যাচে ইসরায়েলের ডিফেন্সে কেউ সেরাম ছিল না। আনোয়ারও খেলেনি, তোমার কি বলে মাঝ মাঠেও জিকসন, অনেক চেঞ্জেস করেছিল। ন্যাচারালি সেট টিমটা যখন ইসরায়েলের চলে আসবে, এবং
আমি বলবো সেখানে ফরেনারটা এখন ফ্যাক্টর হচ্ছে না ইস্টবেঙ্গলে। মানে এএফসি ম্যাচটা ইস্টবেঙ্গল যে ফুটবল, ইন্ডিয়ান প্লেয়াররা 9টা ইন্ডিয়ান প্লেয়ার যে ফুটবল খেলেছে, তাতে ফরেনার থাকতেই হবে বলে ভালো খেললে এই ব্যাপার নেই। ইস্টবেঙ্গল লড়বে, লড়বে এবং ভালো ফুটবল খেলবে। এবং তার সঙ্গে বসির এখন এই মুহূর্তে বসির ইস্টবেঙ্গলের মেন প্লেয়ার, মাঝমাঠটা পুরো কন্ট্রোল করছে, ডিফেন্স বলো সামনে বলো স্টিং করছে, নো ডাউট দারুণ প্লেয়ার, নো ডাউট। বসির এবছর, গত বছর যেমন মিগুয়েল বসির দুজনে ছিল, মিগুয়েল বেশি চোখে পড়েছে, এবছর মিগুয়েল নেই কিন্তু বসির পুরো দায়িত্ব নিয়ে খেলছে, এটা বিরাট প্লাস পয়েন্ট। এখানে ইস্টবেঙ্গল এই যে 3 গেমের এবং হোম গ্রাউন্ড, অবশ্যই ইস্টবেঙ্গলের টিমের ওয়েট অনেক বেশি, অনেক বেশি। স্পোর্টিং ক্লাব খেলছে, ইয়ং ছেলে নিয়ে নতুন টিম ভালো করে খেলছে, কিন্তু ইস্টবেঙ্গল এগিয়ে আছে। সেমিফাইনাল ম্যাচটা স্পোর্টিং ক্লাব দিল্লির চেয়ে ইস্টবেঙ্গল এগিয়ে আছে। অন্যদিকে মোহনবাগান মানে আমি তো বলবো হারা ম্যাচ, একদমই তাই। যে 2 মিনিটের মাথায় 1 গোলে এগিয়ে গেল এগেন্স্ট জামশেদপুর, তাদের কোনো ফরেনার নেই, সব ইন্ডিয়ান ছেলে দৌড়চ্ছে, খুব ভালো খেলেছে জামশেদপুর, কোনো সন্দেহ নেই। জামশেদপুরের ছেলেগুলো আবারও প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়ান প্লেয়াররা খেলতে পারে। এখন সেই জায়গাটা আছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে পারে, তাদেরকে ঠিক প্রপার গাইডেন্স দরকার। লড়াই করলো, যদিও বিশালের ভুলে গোলটা শোধ হয়েছে, মোহনবাগানের গোল করা উচিত ছিল, কিন্তু মোহনবাগান এই মুহূর্তে একদম বিশৃঙ্খল অবস্থা মোহনবাগানের, আমি দেখছি তো তাই। দেখো ওই 7 গোল 8 গোল আমি বাদ দিলাম, 7 গোল 8 গোলটা ওটা ছেলে খেলা হয়েছে, ওটা বাদ দিলাম। বাকি তুমি আমি দেখছি এই লিস্টন কোলাসো আউট অফ ফর্ম এবছর। আমার মনে হয় লিস্টন কোলাসোকে কোচ হয়তো যাতে ঘুরে দাঁড়াতে পারে। আর যে ম্যাচটাতে লাস্ট ম্যাচটা যেটা এগেনস্ট ওই যাই হোক এগেনস্ট তোমার গ্রুপ লিগের লাস্ট ম্যাচটা 5টা না 6টা গোল হয়েছিল, কোলাসো অন্তত 10টা শট গোলে মেরেছে, 10টাই বাইরে, একটা গোলে রাখতে পারেনি। মানে একটা ছেলে মানে কিভাবে আউট অফ ফর্ম হয়ে গেছে, মানে ও রাস্তা খুঁজছে, চেষ্টা করছে, পাচ্ছে না। আমার মনে হয় এই পরিস্থিতিতে ওকে সরিয়ে নেওয়াটা কোচের উচিত ছিল। উনি ওকে রেখেছিলেন যাতে একটা গোল করে কনফিডেন্সটা পায়, কিন্তু সেটা হচ্ছে না। হচ্ছে না যখন তাকে তুলে নেওয়া উচিত, তুলে নিয়ে তার ভেতর খিদেটাকে তৈরি হোক, সে নিজেকে প্র্যাকটিসে আরো বেশি ম্যাচিওর করে আরো বেশি পারফেক্ট করে তুলি। কেন কালকে দেখলাম লিস্টনে সেই একই অবস্থা, লিস্টনকে তুলে অনেক আগে তোলা উচিত ছিল। মান্ডি সেই জায়গায় নেই, স্ট্রাইকার হিসেবে নেবে, 3টে গোল করেছিল কার এগেনস্টে, ওই বললাম বাচ্চাদের এগেনস্টে, তার কোনো ভ্যালু নেই। তারপরে সেই জায়গাটা নেই, হবে না। মন্দিরের খেলা মধ্যিখান দিয়ে নয়, মন্দিরের খেলা উইং দিয়ে, ভেতরে খেলবে ম্যাকলারেন, ম্যাকলারেনকে আসতেই হবে। লেটে এসছে, আমি সব বুঝতে পারছি, এরা প্র্যাকটিসের মধ্যে নেই, অসুবিধে হচ্ছে, কোচ ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করাচ্ছেন, কিন্তু দর্শক বলো, সাপোর্টার বলো, মেম্বার বলো, তারা তো রেজাল্ট চাইছে। আমি রেজাল্ট চাইছি না, আমি চাইছি যে প্রপার ওয়েতে এগোক টিমটা। যেরকম হুমধুম করে একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে কেউ ফিট নয়, সবাই হাফ ফিট, তাদেরকে না বলে একটা ইঞ্জুরির চান্স, পুরো সিজন নষ্ট হয়ে যাওয়ার চান্স, অনেক কিছু আছে যেটা ইস্টবেঙ্গলের একটা প্লেয়ারের হয়েছে। এমন ইঞ্জুরি হয়ে গেছে, আদৌ সে কবে ফিরবে ঠিক নেই। তো সেই কারণে কোচও ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে খেলাচ্ছেন। মাঝমাঠটা এখনো মোহনবাগান আপুইয়া নেমেছিল, কিন্তু সে পুরো ফিট নয়, তারও ইঞ্জুরি আছে। অনিরুদ্ধ থাপা, সাহাল অ্যাটাকিং হাফ ও খেলছে, অ্যাটাকিং হাফ সামনের দিকে, ঠিক আছে, একটা অ্যাটাকিং হাফ খেলছে, তাহলে একটু চেঞ্জেস করলে ভালো হয়। এবার ঘুরিয়ে ফিরিয়ে আনতে হবে। মিগুয়েলের ইঞ্জুরি আছে শুনছি, মিগুয়েল কবে খেলবে তার কোনো ঠিক নেই। মানে এদের কোথায় কবে ইঞ্জুরি হলো, এটা আগে ছিল না, হঠাৎ করে এসে প্র্যাকটিসে ইঞ্জুরি হয়ে গেল, কি হলো বোঝা মুশকিল। এখন এই সব কিছু নিয়ে কোচের টিম করাটাও প্রবলেম। ডিফেন্সে ভালো প্লেয়ার আছে, মোহনবাগান ডিফেন্স যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। গোল হতেই পারে, সেটা বড় কথা নয়, কিন্তু ডিফেন্স যথেষ্ট ভালো। আমার মনে হয় যতগুলো টিম এখানে খেলছে সবচেয়ে ভালো ডিফেন্স মোহনবাগানের।
এবং এই মোহনবাগানকে ফেস করতে হবে এমন একটা টিমকে যেখানে এমন একটা প্লেয়ার আছে যে গোল করবেই। গত বছর তার আগের বছর, গত বছর ছিল না, তার আগের বছর আইএসএল এর হাই স্কোরার, মানে রেকর্ড গোল করেছিল। এবছর এসে দেখো তুমি, গত বছর ছিল না, এবছর এসেই অলরেডি 3-4 ম্যাচে 9টা গোল করে ফেলেছে, 2টো হ্যাটট্রিক তার মধ্যে। তাহলে সেই আজিরি আলাদিন এই ছেলেটা আছে, মোহনবাগানকে খেলতে হবে গিয়ে শিলংয়ে ওদের জায়গায়। তাহলে মোহনবাগানের ক্ষেত্রে খুব চাপ হয়ে যাচ্ছে। দেখো কালকে লাজং প্রমাণ করে দিয়েছে যে নর্থ ইস্টের ডিফেন্স এমন কিছু নেই, নর্থ ইস্টকে যখন তখন পেছনে ফেলা যায়। এবং 1-0 ডাউন থেকে 2-1 আপ হয়ে গেছিল লাজং। তাহলে নর্থ ইস্টের মাঝমাঠ ডিফেন্স এতটা আহামরি নয়, ওরা লড়াই করে আর সামনে শুধু গোল করে আলোদি, যেটা একটা বিরাট ফ্যাক্টর যে কোনো টিমের ক্ষেত্রে। সেটাকে আটকাতে হবে। মোহনবাগান ডিফেন্স ভালো, মাঝমাঠ থেকে একটু স্ট্রং করতে হবে, লড়াইয়ের জায়গাটা ফরওয়ার্ডে একটা চাপ রাখতে হবে। কিন্তু মোহনবাগানের নর্থ ইস্টকে ওই শিলংয়ে হারিয়ে আসাটা ইজ ভেরি ডিফিকাল্ট এই মুহূর্তে। আমি বলবো এই মুহূর্তে, কেননা কেউ ফিট নয়, নোবডি 100% ফিট। টিমের মধ্যে সেই কোঅর্ডিনেশন তৈরি হয়নি, টিমের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং নেই। যেহেতু এতদিনের পুরনো টিম, কিছু তো একটা আছে, নতুন ছেলে একদমই নেই, একটা দুটো ফরেনার বাদ দিয়ে বাকি তো সব তো পুরনো। তো ন্যাচারালি পুরনো হলেও আমি 4 মাস প্র্যাকটিস করিনি, তারপরে এসে প্র্যাকটিস করে এন্ডিওরেন্স এনে টিমের সঙ্গে সেট হওয়া একটু সময় লাগবে। এই কন্ডিশনিং তো প্রত্যেক পৃথিবীর সর্বত্র হয়, এবং তারা বিভিন্ন জায়গায় ফ্রেন্ডলি ম্যাচ খেলে বেড়াচ্ছে। বিভিন্ন টিম, সেরা সেরা টিমগুলো পৃথিবীর, তারা খেলে বেড়াচ্ছে কেন? টিমটাকে সেট করতে হবে। এখানে তো সেই স্কোপই নেই। 2 দিন প্র্যাকটিস করে টুর্নামেন্ট শুরু হয়ে গেল, আর সেখানে জিততে হবে, ওকে হারাতে হবে, লড়াই করতে হবে। এটা কোচের পক্ষে অসুবিধে। এবং আমরা বুঝতে পারছি যে একটা টিমকে সেট করা অসুবিধা, কিন্তু যেহেতু টিমটা সেমিফাইনালে উঠে গেছে, লড়াইটা এমন একটা টিমের সঙ্গে, যে টিমটা এমন একটা প্লেয়ার আছে যে গোল করে দেবে, সুযোগ মানে 50% চান্সকে 100% করে দেবে। তো সেখানে একটু সতর্ক হয়ে থাকতে হবে। মোহনবাগান টিম যথেষ্ট ভালো, ওই একই কথা যে টিমটাকে সেট করতে পারলে এই টিমকে আটকানো মুশকিল। আবার সেই টিম সেট না হলে সেই টিমকে অ্যাডজাস্ট করা কোচের পক্ষে ডিফিকাল্ট। তো মোহনবাগানের ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে একটু ডিফিকাল্ট ম্যাচ। এটা এটা লড়াই হবে, স্ট্র্যাটেজিক্যাল লড়াই হবে। এখানে 100% স্ট্র্যাটেজিক্যাল লড়াই হবে। কোচ কিভাবে টিমকে রেখে কিভাবে খেলবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে।